আজ সোমবার 18ই শ্রাবণ 2025 সালের 4 আগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা পারলে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর এর সাথে সাথে বলবো, আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার, তাহলে যারা শৈব সম্প্রদায়ের আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে, কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন। আর এটি কিন্তু দেবোত্থানী একাদশী কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। শনি বর্তমানে বক্রী আছে এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রী হয়েছে। বুধও কিন্তু বক্রী আছে। বৃহস্পতি এখন রাহুর নক্ষত্রে গোচর করছে, অর্থাৎ আদ্রা নক্ষত্রে। তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যত করবেন, মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলেও প্রোটেকশনের থ্রুতে আপনারা রাখতে পারবেন। আর একটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ, আপনারা স্নানের জলে যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা পাবেন, কারণ মনই হলো জীবনের প্রবেশদ্বার। ভালো মন্দ যাই আসে মনের মাধ্যমেই আসে। এজন্য মনকে নতুন চেতনার আলোয় ভূষিত করবার চেষ্টা করুন। জ্ঞানের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করুন, আধ্যাত্মিক চিন্তন চেতনায় যুক্ত হয়ে। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে, যার ফলস্বরূপ মানসিক শান্তিও পাবেন। তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার প্রকল্প হাতে নেওয়ার আগে 10 বার ভাবুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন। তবে আমি বলবো না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। আজ নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে তো ভাববেনই। রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একই সময় কাটাতে পারেন। এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। আজ আপনাদের আকর্ষণ কিন্তু বাড়তে চলেছে। আজ সকলের কাছেই আপনারা আকর্ষিতও কিন্তু হবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।